যারা আসলে দেশের বাইরে যাচ্ছেন চিকিৎসার জন্য, তাহলে যে সময়গুলোতে ভিসা বন্ধ থাকে, তো এই সময়ে রোগীগুলো কোথায় যায়? তাদেরকে মানে এটা তখন কিভাবে ব্যবস্থাটা নেয়? রোগীগুলো আসলে তখন বাধ্য হয়ে তিনি দুটো বিষয়ের মুখোমুখি হন। একটা হচ্ছে চরম অস্বস্তি নিয়ে তিনি বাংলাদেশে থাকেন, তিনি মনে করছেন তার চিকিৎসা আসলে হচ্ছে না, কিন্তু উনি অনেক সময় দেখেন যে বাংলাদেশে বাধ্য হয়ে চিকিৎসা নিতে গিয়ে উনি সুস্থ আছেন, তখন তার আস্থার পরিবর্তন হয়, আস্থা পান, তিনি তখন বাংলাদেশে ট্রিটমেন্ট নেন। কিন্তু সব থেকে দুঃখের খবর, হতাশার খবর হচ্ছে এই যে আমরা সুযোগগুলো পেলাম কোভিডের সময়ে, বা এই যে ভিসা তো এখন আবার চালু হয়ে যাচ্ছে আর কি, এই সময়গুলোতে আমরা কখনোই মনে করিনি যে এতগুলো মানুষ যে দেশের বাইরে না গিয়ে যে দেশে চিকিৎসা নিচ্ছে, তাদের জন্যে এই সেবার মানটা এখন বাংলাদেশে তো সেবার মান, আমরা যখন একটা খবর তৈরি করি, খবরটাকে আসলে প্রধানমন্ত্রী দেখবে বলে তৈরি করি নাকি রিক্সাওয়ালা দেখবে বলে তৈরি করি? আমি তো সবার জন্য সমান খবর তৈরি করি, যে খবরটি দেখলে যেন সবাই বুঝতে পারে। তাহলে আমার দেশের স্বাস্থ্যসেবার এরকম একটা গ্রেডিং থাকবে না? আমি A+ গ্রেডিংয়ের হাসপাতাল থাকবে, A গ্রেডের থাকবে, C গ্রেডের থাকবে, বা এর নিচে হয়তো আমি যাবই না। তাহলে সব শ্রেণীর মানুষের জন্য আমি আসলে সেবার ব্যবস্থা করব। কিন্তু আমি আসলে এই চিন্তা করে আসলে করিনি। আমি একেবারে আপার ক্লাস কিছু করেছি, যেখানে কিছু মানুষ হয়তো ট্রিটমেন্ট নিবে, আবার সরকারি হাসপাতালের অবস্থা তো আসলে তাইরে নাইরে অবস্থা আর কি। সেক্ষেত্রে আমরা কোনোদিনই এটা আমাদের আশীর্বাদ হিসেবে নেইনি যে আমাদের রোগীরা যেহেতু যেতে পারছে না, আমাদের যেহেতু বিজনেস হবে, বা মনে করেন সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট নিলে যে বাংলাদেশের এই যে ডলার সংকট, ডলার ক্রাইসিসের যে ঘাটতিগুলো কমবে, এগুলো কিন্তু আমরা কোনোদিনই আসলে মাথায় নেইনি। যে কারণে হচ্ছে যে এই যে মানুষ অপেক্ষায় ছিল আবার মনে করেন দেশের বাইরে যাবে, এবং দেশের বাইরে গিয়ে আমাদের দেশকে আসলে সবসময়ই ওখান থেকে একটা ট্রিটমেন্ট নিয়ে আসবে। চিকিৎসা কতটুকু পেলো তার থেকে তাদের আচরণে এমন হ্যাপি হবে, সেই হ্যাপিনেস কিন্তু ওই দেশের একটা নাগরিকের নাই। উনি আমার দেশের লোককে বা একজন রোগীকে ওই হ্যাপিনেসটা উনি দেন, কারণ এটা তার বিজনেস। উনি আমাকে হ্যাপিনেস এমন আকারে দিচ্ছেন, আমি যেন ওই গল্পটা এমন করি যাতে মানুষ মনে করে যে একদম কোলে তুলে সেবা দেয়। বোধহয় ব্যাপারটা কি আসলে তাই? কলকাতার একটা মানুষকে আপনি জিজ্ঞেস করে দেখেন তো যে তার হাসপাতালে সে ওই সেবাটি আসলে পায় কি পায় না? আসলে কিন্তু পায় না। তার মানে আমাদের সাথে আমাদের সব ধরনের সক্ষমতা, যোগ্যতা সবকিছু আছে, কিন্তু সিনক্রোনাইজেশন নাই। বিশাল আমি একটা বড় একটি ভবন করেছি, কিন্তু ডাক্তার নাই। একটা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের একজন খুবই দরকারি ডাক্তার, তাকে আমি পোস্টিং দিয়ে রাজনৈতিক কারণে একটা ফালতু জায়গায় ফেলে রেখেছি। মানে এরকম একটা মিসম্যানেজমেন্টের কারণে আমার দেখা যাচ্ছে যে আমার সমস্ত রিসোর্স বাংলাদেশে থাকার পরেও, তারপরেও হচ্ছে এক হচ্ছে বাজেট নাই, বাজেটের একটি বড় অংশ প্রতি বছর ফেরত যাচ্ছে, যতটুকু ব্যবহার হচ্ছে তার মধ্যে এটি একটি বড় অংশ দুর্নীতির পেছনে যাচ্ছে। তাহলে আপনি সেবাটা দিচ্ছেন কোথায়? এখন আরেকটি সংকট, USAIDর যে ফান্ড বন্ধ হয়েছে, এক ICDDRB আমাদেরকে সেবাতে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে যত সেবা দেয়, গবেষণা করে, সেখানে 1000 মানুষের চাকরি চলে গেছে। আরও অসংখ্য সরকারি হাসপাতালে নানান প্রজেক্টের মাধ্যমে যে কাজগুলো করা হতো সেগুলো বন্ধ হয়ে গেছে। তো আপনি যদি এখন বাজেট না বাড়ান, সুশাসন যদি না নিয়ে আসেন, দুর্নীতি যদি বন্ধ না করেন, এটার পরিণতি কী হবে? আমার দেশের লোক দেশের বাইরে গিয়ে সেবা নেবে। তার মানে হচ্ছে অর্থনৈতিকভাবে আমি পঙ্গু হব, আবার একইভাবে হচ্ছে যে আমার দেশের স্বাস্থ্য কাঠামো বা ব্যবস্থা এটা কোনো দিনই দাঁড়াবে না।